হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও, মজাদার ভিডিও হতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে দেখতে পেলে কেকের প্যাকেট, আর পরে দেখছো মিষ্টির প্যাকেট, তারপরে দেখতে পাচ্ছ ফুলদানিতে দেখতে পাচ্ছ একটা গোলাপ আছে আর রজনীগন্ধার স্টিক আছে। তো কেন এই ফুলদানি, মিষ্টি, কেক, কি ব্যাপার? তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে পুরো জানতে পারবে যে কি কারণের জন্যে ফুল এসেছে বাড়িতে, মিষ্টি এসেছে, কেক এসেছে। তো প্রথমে একটা ছোট কেক তোমরা দেখতে পেলে, পরে আবার একটা বড় কেক আনা হয়েছিল। কারণ কি, প্রথমে আমার বর বুঝতেই পারেনি, আমি ওকে একটু অন্যরকম কেক আনতে বলেছিলাম, ও বুঝতেই পারেনি, ও ছোট কেক নিয়ে এসেছিলো। আর পরে ভাগনা গিয়ে এই কেকটা নিয়ে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কেকের প্যাকেট খুলছি, খুবই মানে আনন্দ সহকারে কেকের প্যাকেট খুলছি। আমি তো কেক খেতে ভীষণ ভালোবাসি, তোমরা সবাই জানো। আর কেকের প্যাকেট খুলতে তো আরও বেশি মজাদার, ভিতরে কি কেক আছে দেখার জন্য আরও বেশি মানে মানে কি বলবো, একটা এক্সাইটেড থাকি যে কি কেক আছে ভেতরে দেখার জন্য। তো তোমরা দেখতে পেলে কি কেকটা দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো কেকটা, মানে কেকটা দেখে আমি কতটা খুশি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। তো বড় কেক এসছে আর এই ছোট কেকটা আমার বর এনেছে। তোমরা আগেই তোমাদেরকে বললাম যে আমার বরকে একটু অন্যরকম কেক আনতে বলেছিলাম, কিন্তু ও বুঝতে পারেনি ব্যাপারটা, ও ওরম ধরনের কেক নিয়ে চলে এসছে। তো ভাগনা বলল ঠিক আছে, আমি আমার মতো করে একটা নিয়ে আসি। তো ভাগনা যে কেকটা নিয়ে এসেছিলো খুবই ভালো। তো এই যে দেখো, গোলাপ দিয়ে আমাদের শুরু হয়েছিল জীবনটা। আর গোলাপ, আমার বর প্রত্যেকবারই আমার জন্য গোলাপ আর মিষ্টি নিয়ে আসে। কারণ কি, আমি মিষ্টিটা খেতে ভালোবাসি, তোমরা সবাই জানো। তো প্রত্যেকবার অ্যানিভার্সারিতে আমার জন্য আমার বর গোলাপ আনে। তো যেটা বলাই হয়নি, এটা ছিল আমাদের অ্যানিভার্সারি। তো আমার বিয়ের দিন ছিল 10ই বৈশাখ। তো বৈশাখের 10 তারিখে আমার বিয়ে হয়েছিল, আমাদের বিয়ে হয়েছিল। তো তাই জন্য বৈশাখের 10 তারিখ ছিল এটা, আর আমরা এটা অ্যানিভার্সারি পালন করছি। তো বেশ কয়েক বছর না মাঝখানে আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয়নি। তো এবছর ভাবলাম যে একটু করি, কারণ কি মাঝখানে আমার জন্মদিনটা চলে গেছে, জন্মদিনটা আমি ভুলে গেছিলাম। আর সবাই অ্যাকচুয়ালি ভুলে গেছিলো, তাই জন্য জন্মদিনটাও পালন করা হয়নি। তো তাই জন্য জন্মদিনের আনন্দটা এই অ্যানিভার্সারিতে একেবারে পূরণ করে নিলাম। তো জন্মদিনে না হয়েছে কেক খাওয়া, না হয়েছে মিষ্টি খাওয়া, কিছুই খাওয়া হয়নি। আর জন্মদিনেও আমার বর আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, কিংবা ক্যাডবেরি নিয়ে আসে। আমি তো ক্যাডবেরি খেতে ভালোবাসি, তোমরা সবাই জানো। তো এই যে দেখতে পাচ্ছ, এখন কেক কেটে তারপরে সবাইকে এখন খাইয়ে দিচ্ছি। বর আমাকে খাইয়ে দিল, আমি বরকে খাইয়ে দিলাম। তারপরে দিদি ছিল, ভাগনা ছিল, মেয়ে ছিল, আর এদিকে বাবাও চলে এসেছিলো, সবাইকে আমি কেক খাইয়ে দিলাম। তো কেক খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো পরে আবার খাবো কেক, প্রথমে ওই বড় কেকটা কাটা হয়েছিল। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার বর নিয়ে এসেছিলো, ওই কেকটা আবার কাটা হচ্ছে। কারণ কি, বর এটা ভালোবেসে নিয়ে এসছে আমার জন্য, আর সেটা কাটা হবে না তাই কি হয়? তো পরে যেটা ভাগনা নিয়ে এসেছিলো সেটা প্রথমে কাটা হলো, আর যেটা বর নিয়ে এসেছিলো এখন ওটা কাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে বরকে আমি খাই দিলাম, ওটা ছিল চকলেট কেক। আসলে বর বুঝে উঠতে পারেনি আমি কী ধরনের কেকের কথা বলেছিলাম। আমি বলেছিলাম একটু লাভ সাইনের যে রেড কালারের, ভেলভেট কালারের কেকগুলো হয় না, ওরকম। আসলে বর তো খুব একটা কেনাকাটা করে না, ও অতটা ঠিক জানে না, তাই জন্য না বুঝেই ওটা নিয়ে চলে এসেছিলো আর কি। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তো যাই হোক, তারপরে দেখো কেক কাটা, খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হয়ে গেছে। আর এই যে বাকি কেকটা রেখে দেওয়া হয়েছে, কারণ কি ভাগ্নি আসবে, ছেলে আসবে তার জন্য। আর এদিকে বর ডিম সিদ্ধ করে ডিমগুলো ছাড়াচ্ছিল। আর মেয়ে খুব বায়না করেছিল যে বিরিয়ানি খাবে, তাই জন্য। আর বাড়িতে বানানোর কথা বলেও ছিল মেয়ে, কিন্তু অত গরমের জন্য না আর বাড়িতে বানানো রিস্ক নেওয়া হয়নি। তো বর বললো যে আমি কিনে আনবো, তো তাই জন্য 6 প্যাকেট কিনে আনা হয়েছিল। আমরা 3জন, আর বাবা তো এইসব খায় না, বাবার জন্য তাও একটুখানি দেবো। বাবার জন্য রুটি তরকারি আমি আগেই বানিয়ে নিয়েছি। আর দিদি, জামাইবাবু আর ভাগনা, 3জন। দিদিদের বাড়িতে ভাগ্নি নেই, তো ভাগ্নি একদিন পরে আসবে, তাই জন্য আর ভাগ্নির জন্য আনা হয়নি। তো 6 প্যাকেট নিয়ে আসা হয়েছিল, আমরা 3জন খাবো, ওখান থেকে বাবাকেও একটুখানি দেওয়া হবে। বাবা এগুলো খায় না, বাবার জন্য রুটি তরকারি করেছি আগেই বললাম। তো দেখো, এটা দোকান থেকে কিনে আনা হয়েছে, এই দোকানটা নতুন হয়েছে আমাদের এখানকার, আলিশান বলে একটা দোকান। তো যাই হোক, ওখান থেকে 6 প্যাকেট নিয়ে এসেছিলো। তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ তোমরা, খুবই ভালো ছিল বিরিয়ানিটা। ওর মধ্যে ডিম নেওয়া হয়নি আর কি, তাই জন্য বাড়িতেই ডিম সিদ্ধ করা হয়েছিল। ডিমগুলো দেখতে পেলে তোমরা, ছটা মতো ডিম সেদ্ধ করা হয়েছিল বাড়িতে। ডিম এনে ডিম সেদ্ধ করা হয়েছিল আর কি। কারো কি ডিম নিলে না ওখানে এক্সট্রা 10-11 টাকা নিয়ে নেয়, তো তাই জন্য আর কি। আর এক প্যাকেটের দাম মনে হচ্ছে 100 টাকা কি 110 টাকা নিয়েছে, আমি ঠিক বলতে পারবো না, আমি জিজ্ঞেস করিনি। খেতে হয় খেয়েছি আর কি, যাই হোক। তো তারপরে দেখো, 6 প্যাকেটের মধ্যে 3টে লেগ পিস ছিল। এই যে দেখতে পাচ্ছ লেগ পিস,
আমি ওটাকে তুলে বারবারই বলছিলাম চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। তো লেগ পিস খেতে কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমি তো ভীষণ ভালোবাসি, মানে কি বলবো, লেগ পিস মানেই আমি খুশি হয়ে যাই, ঠিক আছে। তো লেগ পিসটা বরের ভাগে পড়েছিল, বর বলল না তুমি খাও, তো তাই জন্যে লেগ পিসটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, ভাগনাকে বললাম কেমন হয়েছে খেতে, ভাগনা তো দেখলো, দেখতেই পেলে তোমরা, দেখিয়ে দিল আঙুল দিয়ে যে হেভি হয়েছে। মেয়েও মাথা নাড়িয়ে বলে দিল যে হেভি হয়েছে খেতে, কারণ কি ওরা আগে খাওয়াটা শুরু করে দিয়েছিল, তাই জন্য আমি ওদের থেকেই মানে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। দিদিও বলছে হেভি হয়েছে। তো তারপরে আমরা খাওয়া শুরু করব। তো দেখতে পাচ্ছ এই যে চিকেন লেগ পিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো বড় ওদিকে ফোন ঘাঁটছিল, তো আমি ভাবলাম যে বরকে একটু খাইয়ে দিই। আমার পাতের থেকে মানে আমার খাবারের থেকে বরকে মানে একবার খাইয়ে দিলাম, আর বড় আমাকে একটু খাইয়ে দিল। তো তারপরে আমরা খাওয়া শুরু করব। তো বন্ধুরা কি বলবো, সত্যি বলতে কি অনেক দিন আগে খেয়েছিলাম, সেই বিজয়া দশমীর দিন চিকেন তোমার বিরিয়ানি খাওয়া হয়েছিল, আর এই এতদিন বাদে বিরিয়ানি খাচ্ছি। সেই কবে পুজোর সময় অক্টোবর মাসে খেয়েছি, আর এখন চলছে এপ্রিল মাস, বুঝতে পারছো, এপ্রিল মাসে আমরা বিরিয়ানি খাচ্ছি, মানে কতদিন বাদে খাচ্ছি, তার মানে আমাদের কাছে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগার তো কথা। আর এমনিতেও বিরিয়ানিটা না খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আমি তো অনেক দিন বাদে খাচ্ছি, আর বিরিয়ানির সঙ্গে আলু আর ডিম যদি না থাকে তাহলে কি জমে বলো তো। তারপরে এই যে দেখতে পাচ্ছ থামস আপ এনে ফ্রিজে রাখা ছিল, থামস আপটা মেয়ে গিয়ে নিয়ে আসলো, বলছে বিরিয়ানির সঙ্গে থামস আপ খেতে হবে তবেই তো মজা। তো এই যে দেখো গ্লাসের মধ্যে থামস আপগুলো ঢালা হচ্ছে। তো এই যে থামস আপ খাওয়া হবে সঙ্গে বিরিয়ানি, কেমন জমবে বলো, কি মজা তাই না। তো থামস আপের সঙ্গে বিরিয়ানি, মানে বিরিয়ানির সঙ্গে থামস আপ বলো আর থামস আপের সঙ্গে বিরিয়ানি বলো, কারা কারা খাও বা কারা কারা খেতে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভাগনা বলছিল থামস আপ আর বিরিয়ানি খেলে মামিমা জানো তো মেদ হয়ে যায়, মানে মোটা হয়ে যায়, চর্বি জমে যায়। তা আমি বললাম ও কিছু হবে না, একদিন তো খাবো, আমরা তো আর সবসময় খাচ্ছি না, 9 মাসে 6 মাসে খাচ্ছি। তো যাই হোক, তারপরে আমিও বললাম যে তাহলে আমিও একটু থামস আপ আর বিরিয়ানি খাই, কারণ কি থামস আপ বিরিয়ানি একসঙ্গে তো খুব একটা খাওয়াই হয় না। সে রেয়ার মাঝে মধ্যে, বললাম না সেই কমাস আগে খেয়েছিলাম, প্রায় 5-6 মাস আগে, তারপরে এখন খাচ্ছি। তো আমিও বললাম মেয়েকে তাহলে তুইও একটু ক্যামেরা কর, আমিও একটু থামস আপ আর বিরিয়ানি খাই। তো দেখতে পাচ্ছ একদম ঠান্ডা ঠান্ডা ছিল, তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলো। তো তারপরে থামস আপ আর বিরিয়ানি খেলাম। তো খেয়ে দিয়ে সবাই চলে গেল, দিদিরা চলে গেল, দিদি ভাগনা চলে গেল, জামাইবাবুর জন্য এক প্যাকেট নিয়ে চলে গেল। জামাইবাবু আসেনি, দোকান বন্ধ করে অনেক রাত হয়েছে, বাড়িতে এসছে, তাই জন্য জামাইবাবু আসেনি। তো দিদিরা খেয়ে চলে গেল, আর বাবারও খাবার দিয়ে এসেছিলাম। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমি এখন ওই গোলাপ ফুলটা নিয়ে বসেছি, বিছনাতে বসেছি, আর গোলাপ ফুলটা শুকে দেখছি। তো গোলাপ ফুলটা একটু ঘাটটা বেঁকে গেছিলো, একটু নেতিয়ে পড়েছিল, বর বললো ওটা সোজা করে নিলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে এই যে দেখো একটু ক্যামেরা করছিলাম, একটু গোলাপ ফুলটা নিয়ে দেখছিলাম কেমন হয়েছে, কেমন সুন্দর হয়েছে। আসলে সবাই ছিল তো, সবার সামনে গোলাপ ফুলটা নিয়ে ঠিকঠাক করে দেখতে পারিনি, আদর করতে পারিনি গোলাপ ফুলটাকে। গোলাপ ফুলটা আমার ভীষণ ভালো লাগে, গোলাপ কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো সেসব বন্ধুরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।